ব্যাংকিং খাতে সুশাসন ফেরাতে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা, গভর্নর নিয়োগে স্বচ্ছতা ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিলুপ্তি চাইলেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। গভর্নর পদে আমলা নিয়োগ বন্ধেরও দাবি তাদের। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে গবেষণা সংস্থা PRI আয়োজিত সেমিনারে এসব দাবি উঠে আসে। এ সময় বিএনপির নেতা আমির খসরু মাহমুদ বলেন, আর্থিক খাতের গুরুত্বপূর্ণ পদের রাজনৈতিক নিয়োগের পক্ষে নয় তার দল। দেশের আর্থিক খাত অনেকটাই ব্যাংকিং খাত নির্ভর, কিন্তু গত ১.৫ দশকের অনিয়ম ও দুর্নীতিতে ব্যাংকিং খাতের অবস্থা এখন অনেকটাই নাজুক। ঋণ জালিয়াতি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যাংক পরিচালনা, নীতি নির্ধারণে স্বচ্ছতার অভাব, এসব কারণে গভীর সংকটে পড়েছে ব্যাংক অবস্থা। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করা ছাড়া আর্থিক খাতে সুশাসন ফেরানো সম্ভব না। কেন্দ্রীয় ব্যাংকে সরকারের হস্তক্ষেপ বন্ধে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করার পরামর্শ দেন তারা। এখানে আমরা জানি what has happened. আমরা 2019 থেকে from the Metropolitan Chamber of Commerce and Industry we were arguing, and under great duress we were arguing that our currency ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। is overvalued. The real effective exchange rate is not right. Governance এর একটা ফেইলিয়ার যেটা নিয়ে আমরা এখন কথা বলতে পারছি, সেটার একটা বড় অংশ কিন্তু এই সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্স কম্প্রোমাইজ বা কনস্ট্রেইনড হওয়াতে সেটা কিন্তু এসছে। বক্তারা বলেন, ব্যাংকিং খাতের নীতি নির্ধারণের মতো জটিল ও কারিগরি বিষয়ে পেশাদার দক্ষতার প্রয়োজন। সেখানে প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগের সুযোগ নেই। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের জবাবদিহিতা নিশ্চিত করাও জরুরি বলে মনে করছেন তারা। রাজনৈতিক হাতিয়ার হিসাবে এই কেন্দ্রীয় ব্যাংকটাকে ব্যবহার করা হয়েছে টু নট অনলি টু প্রোভাইড লোনস টু পিপল যাদের হয়তো ক্রেডিবল কোনো বিজনেস কিংবা ভালো KPI না করেই দেওয়া হয়েছে, সেটা একটা রয়েছে, ইন্টারনাল উইকনেসেস রয়েছে। ক্ষমতায় গেলে কেন্দ্রীয় ব্যাংক সহ গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার প্রতিশ্রুতি দেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা কিন্তু কোনো সময় বাংলাদেশ ব্যাংকে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট করি নাই, ব্যাংকিং ডিভিশন বন্ধ করে দিয়েছি। ব্যাংক নির্ভর অর্থায়ন সংস্কৃতি থেকে বেরিয়ে পুঁজিবাজার শক্তিশালী করার আহ্বান জানান বিএনপির এই নেতা। এই জায়গাগুলোতে আমরা ইনভেস্ট। মরিয়ম আজিজ, মরিন, নিউজ 24, ঢাকা।